আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমি মামুন বলছি, গ্লোবাল সাকসেস কনসালটেন্সি ফাউন্ডার। আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি উপস্থাপনা করার একটি রিজন আছে, সেটা হচ্ছে অনেকদিন যাবত আপনাদের মাঝে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করা হচ্ছে না, অনেক স্টুডেন্ট ভিসা পাচ্ছে। আমি সাধারণত ট্রাই করি প্রত্যেকটা ডিফারেন্ট কেসের স্টুডেন্টদের ভিসা এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদের সাথে ফাইল প্রসেসিং থেকে শুরু করে ইন্টারভিউ শেষ পর্যন্ত ভিসা পাওয়া পর্যন্ত কি কি হচ্ছে আমাদের সাথে জার্নিটা থাকে, এবং হচ্ছে কার প্রোফাইল কেমন, কার স্টাডি গ্যাপ কতটুকু আছে, সেগুলো শেয়ার করার ট্রাই করি, যাতে হচ্ছে যারা সেই ফিল্ডে আছে তারা হচ্ছে যেন কনফিডেন্ট লেভেল বাড়ে, এবং হচ্ছে যারা ইউএসএ তে আসতে আগ্রহ তাদের জন্য পজিটিভ কোনো কিছু হয়, এবং চিন্তা করার জন্য পজিটিভ কোনো কিছু চিন্তা করার জন্য সময় পায়। সো আজকেও হচ্ছে আমরা একজন একজন না দুইজন হাজব্যান্ড এবং ওয়াইফ, ওনারা চায়না থেকে হচ্ছে ইউএস এম্বাসি ফেস করেছেন। তাদের কেসটা একটু ডিফারেন্ট, সেহেতু হচ্ছে আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। অ্যান্ড ওনার একটা ভালো স্কলারশিপ ছিল, ভালো স্কলারশিপ নিয়ে হচ্ছে মাস্টার্সে হচ্ছে উনি ইউএসএ তে ভিসা পেয়েছেন। উনি কিছুদিনের মধ্যে ফ্লাই করবেন। সো আমরা তার জন্য হচ্ছে কিছুক্ষণ ওয়েট করব তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক আলহামদুলিল্লাহ। ভালো। সো আপনাদের ভিসা পেয়ে কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ। এই সব কিছুর জন্য অশেষ রহমত আল্লাহ তাআলার, এবং এরপরেই হচ্ছে আপনার সহযোগিতা। এই সব কিছু এবং আমাদের চেষ্টা, এর পরে আমরা ভিসাটা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি, অনেক খুশি। এবং এত শর্ট টাইমের মাঝে যে আমরা ভিসাটা পেয়েছি, আসলে এটা আনবিলিভেবল। হ্যাঁ, অবশ্যই সবকিছু আল্লাহর ইচ্ছা। আহ, ভাইয়া আর হচ্ছে আপু দুইজনের কথা, আপু হচ্ছে F1 ভিসাতে ভিসা পেয়েছেন, আর ভাইয়া হচ্ছে F2 তে পেয়েছেন, অ্যাপ্রুভ হয়েছেন। জি জি ভাইয়া। তো আপনাদের কি আপনাদের স্টোরিটা একটু ডিফারেন্ট। আমি যেটা বলি আর কি, আমার হচ্ছে অনেকেই ভিসা পায় পার মান্থলি। সো সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যায় না ব্যস্ততার কারণে, বাট আপনাদের কেসটা, আপনাদের ফাইল অ্যান্ড ডিফারেন্ট সবকিছু ছিল। হাজবেন্ড ওয়াইফ দুইজনই হচ্ছে চায়না থেকে ভিসা পেয়েছেন। সো সেই জন্য হচ্ছে আপনাদের হচ্ছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কিছু প্রাইভেসির কারণে আমরা ভিডিও ইন্টারভিউ নিচ্ছি না। হ্যাঁ ভাইয়া, তো সেটা অবশ্যই আমি একটু এখানে বলি যে এটা প্রাইভেসিটা আমাদের সাইড থেকে ছিল, যার কারণে আমরা আসলে অডিওটা দিতেছি আর কি। আচ্ছা, সমস্যা যাই নেই হোক। ইনশাল্লাহ। সো আমরা হচ্ছে প্রাইভেসি সমস্যা নেই, আমরা হচ্ছে এক্সপিরিয়েন্সটাই হচ্ছে শুনবো, যেটা হচ্ছে আমাদের ইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে যারা শুনবেন তাদের জন্য পজিটিভ কোনো কিছু আসবে আশা করছি, এবং তাদের ইনশাআল্লাহ। নেক্সট নেক্সট হচ্ছে স্টেপ নেওয়ার জন্য একটা ভালো পজিটিভ সাইড আসবে, যেটার জন্য রাইট। আপনারাও হচ্ছে অনেক সোয়াবের অধিকারী হবেন, যেটা বলি আর কি আমরা। তো ইনশাআল্লাহ ভাই। প্রথমত আপনাদের হচ্ছে একাডেমিক প্রোফাইল গুলো যদি শেয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে ভালো হবে আর কি, আপনাদের আচ্ছা, একাডেমিক আমার প্রোফাইল। মনে হয় ভাই, আমার আর লিজার সেম। আমার মনে হয় লিজা যেহেতু জি, আহ, যেহেতু উনি F1 ক্যান্ডিডেট পেয়েছে, তাহলে হচ্ছে উনি নিজ থেকেই বলুক, তারপর হচ্ছে ভাইয়া বলবেন আপনি। সো হচ্ছে তারপরে আমরা হচ্ছে পরে হচ্ছে আমরা নেক্সট, এখন হচ্ছে জাস্ট একাডেমিক প্রোফাইলটা শুনেন, বিকজ আপনারা তো দুইজনেই সেম বেস এবং সেম ভাবে হচ্ছে জব করছেন সেম কোম্পানিতে। সো দ্যাটস দ্য ইন্টারেস্টিং থিং। সো আপু জি শুনতে ভাইয়া। পাচ্ছেন? আপনি হচ্ছে হ্যাঁ ভাইয়া, শুনতে আপনার পাচ্ছি। একাডেমিক প্রোফাইল এবং হচ্ছে আপনি কত বছর স্টাডি গ্যাপ ছিল। আর একটা মজার হুম। বিষয় হচ্ছে আপনি হচ্ছে রিসেন্টলি হচ্ছে কিন্তু ক্যামোয়াই দিয়ে ভিসা পাওয়া যায় না বললেই চলে। জি অনেকে ভাইয়া। মনে করে যে আহ, আমার হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট নেই, আইএলটিএস নেই, অথবা ডিউলিঙ্গো নেই। সেই ক্ষেত্রে হচ্ছে হুম। আমার এমওআই দিয়ে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো কিনা, অথবা হচ্ছে ভিসা অফিসার জানবে কিনা এমওআই, যেটা অনেকের ক্ষেত্রে আমার আহ, অনেক স্টুডেন্টরা হচ্ছে আমাকে কোশ্চেন করে, ভাই আমার তো এমওআই আছে, এমওআই দিয়ে কি আমি অ্যাপ্লাই করতে পারবো কি না।
সো সেই ক্ষেত্রে আমি বলবো যদি আপনার এমওআই থাকে আইএলস, আমি সবসময় সবাইকে ইনফ্লুয়েন্স করি যে আপনার আইএলটিএস এবং হচ্ছে ডিওলিঙ্গো এবং হচ্ছে ওয়েজ যদি থাকে, এবং হচ্ছে আপনার সেই ক্ষেত্রে আপনার অনেক পজিটিভ এবং ভাইব আসে যে আপনি অনেক ভালো ভালো ভার্সিটিতে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারেন। ভালো জি খারাপের কথা আমি বলবো না ভার্সিটি, কারণ হচ্ছে ইউএস এর মধ্যে সবগুলাই হচ্ছে ইউনিভার্সিটি ভালো না হলে কিন্তু এখানে স্টুডেন্ট থাকতো না ডেফিনেটলি, কারণ এখানে ডেফিনেটলি। কেউ টাকা নষ্ট করে কেউ কখনো আমেরিকার মতো একটা কান্ট্রিতে হচ্ছে ডিগ্রি নিতে আসতো না, বা হচ্ছে যারা এখানে ন্যাশনাল আমেরিকান তারাও এখানে স্টাডি করতো না। সো ভালো খারাপ সবকিছুই আছে, বাট কথা হচ্ছে আমরা হচ্ছে গিয়ে আমরা আমাদের মতো কিছু ভালো পাবলিক গিয়ে ওগুলা কি করি, খারাপ করে ফেলি পরিবেশটা, বা হচ্ছে এক্স্যাক্টলি। ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলি, স্টুডেন্ট ভিসায় থাকি না, ইউনিভার্সিটি ট্রান্সফার করে ফেলি। সেই ক্ষেত্রে হচ্ছে ওইটা হচ্ছে আমরা বলি যে ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটি। ইউএস এর মধ্যে এরকম কোনো ইউনিভার্সিটি আমার জানার মতে নেই যে ইউনিভার্সিটি ব্ল্যাক লিস্টেড। ব্ল্যাক লিস্টেড থাকলেই গভর্নমেন্ট সাথে সাথে ওইটা বন্ধ করে দিত, যেটা আমরা জি বলি যে ভাইয়া। এটা ব্ল্যাক লিস্টেড। আমরা আমি অনেক কথা বলে ফেলছি বিকজ অনেকগুলো গ্রুপ দেখবেন, ফেসবুক গ্রুপ অথবা হচ্ছে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনেক হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে ওরা কাউন্সিলিং করে ওদের বিজনেসের পারপাসে। ওরা বলে যে ইউনিভার্সিটি এখান থেকে ভিসা হয় না, এখান থেকে ভিসা হচ্ছে না, আপনি এখানে দাঁড়াইলে ভিসা হবে। ইউএস এম্বাসি এমন একটা জিনিস, ইউএস এম্বাসি এমন একটা, ইউএস ভিসা এমন একটা আপনার ভিসা যেটার মধ্যে আপনাকে 100% কেউ আপনাকে বলতে পারবে না যে আপনার ভিসাটা হবে। কারণ কি, হুম। ইউএস এর সব সম্পূর্ণরূপে, আমি আগেও বলছি, আপনার ইউনিভার্সিটি, আপনার স্কলারশিপ, আপনার ইন্টারভিউ আপনার লাকের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এক্স্যাক্টলি ভাইয়া। লাস্টের দুইটা জিনিস খুবই হচ্ছে ইম্পর্টেন্ট, আপনার ইন্টারভিউ এবং হচ্ছে আপনার লাক। এই দুইটা ছাড়া আপনাকে কেউ বলতে পারবে না। আল্লাহ চাইলে আপনাকে ভিসা দিবে, আর যদি না চায় আপনি যদি ফুল ফান্ড নিয়ে, আমি কয়দিন আগেও শুনেছি ফুল ফান্ড নিয়ে দাঁড়িয়েছে কিন্তু ভিসা হয়নি। হ্যাঁ, আপনি যদি ভালোভাবে ইন্টারভিউ না দিতে পারেন সেই ক্ষেত্রে কখনোই হচ্ছে ভিসাটা হবে না। আপনার জাস্ট ইউটিউব দেখে অথবা ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপ কিছু আছে সেগুলো দিয়ে যদি আপনি দেখেন, আপনি বলতে পারেন যে আমি ওইখান থেকে গিয়ে আমার কোশ্চেন গুলো আনসার দিয়ে দিচ্ছি এরকম করে। বাট এটা কখনোই হবে না। ইভেন হচ্ছে আপনি অনেক ভালো স্পিকিং এর কথা বলছেন, অথবা হচ্ছে আপনি অনেক ভালো করে আহ, আপনার ফ্যান্সি ওয়ার্ড ইংলিশে আপনি ভালো একটা আইএলস আপনি যদি বলেন, ও মাই গড আই গট আইএলস লাইক 7.5 or 8, so I will get the visa definitely. No, it's never happen, because হচ্ছে আপনার এই জিনিসটা কেন হ্যাপেন হবে না, আইএলস এখানে আপনার দেখবেন আপনার আইএলস এ কত আছে, আপনার হচ্ছে ইন্টারভিউর উপর জাজ করবে। আপনি যদি ডেফিনেটলি আপনি কনভিন্স করতে পারেন ভিসা অফিসারকে, definitely you will get the visa. Even though if you don't have any scholarship, it doesn't matter. So এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আই এম সরি ফর অনেক কথা বলে ফেলছি। সো আপু, আপনি হচ্ছে শুরু করেন আপনার প্রোফাইলটা, এবং জি ভাইয়া। আমরা হচ্ছে আপনি স্কলারশিপ পেয়েছিলেন ও এমওআই দিয়ে, দেন হচ্ছে আপনার স্টাডি হ্যাঁ গ্যাপ কতটুকু ছিল আপনি একটু বলবেন, এবং বাংলাদেশে আপনি কোথায় কোথায় মানে কোন স্কুল বা হচ্ছে কখন সিজিপিএ কত ছিল এগুলো যদি একটু বলেন তাহলে হচ্ছে সবার জন্য ভালো হয় আর কি। থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য বা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি আমার ব্যাচেলার্স কমপ্লিট করার পর আমি চায়নাতে আসি, মাস্টার্স কমপ্লিট করি। এরপরে আমি এখন বর্তমানে চায়নাতেই জব করতেছি একটা ভালো কোম্পানিতে। তো এর মাঝামাঝি আমার যে গ্যাপ ছিল, সো ব্যাচেলার্স কমপ্লিট করার পর আমার যে এই মিডল টাইম একটা গ্যাপ ছিল সেটা মোর দেন 7 ইয়ার্স। সো এই গ্যাপ দিয়ে ইভেন আমার কোনো আইএলস ছিল না। সো উইদাউট আইএলটিএস ছাড়া আমি যদি জাস্ট শুধু ইউনিভার্সিটি থেকে এমওআই নিয়ে এবং হচ্ছে এই গ্যাপ যেটা ছিল, এবং আমার রেজাল্ট অবশ্য ভালো ছিল, ব্যাচেলার্সে 3.93 ছিল আলহামদুলিল্লাহ। এবং আমার ডিপ্লোমা, এসএসসি এইগুলোর রেজাল্টও ভালো ছিল, একদমই যে খারাপ সেটাও না। বাট এমওআই দিয়ে আমি অ্যাপ্লাই করা হয়েছিল ভাইয়ার মাধ্যমেই, আপনার মাধ্যমে, যেটা আমি অ্যাপ্লাই করছি আলহামদুলিল্লাহ। তো এই সব গ্যাপ এবং আমার এই সব বিএসসির যে রেজাল্ট, এভরিথিং এর উপর ডিপেন্ড করে আমি মাত্র ভাইয়ার সাথে হয়তো সেপ্টেম্বর 18 তারিখে, হ্যাঁ সেপ্টেম্বর 18 তারিখে কন্ট্রাক্ট হয় আমার ফার্স্ট। এবং মাত্র এটা এখন কত মাস হবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমি নভেম্বরের মধ্যেই ভিসা পেয়ে যাই। তো এর মধ্যে 1 মাস, অনলি 1 মাস লাগছিল, যার কারণে আমি এই 1 মাসের মধ্যে আমি ইউনিভার্সিটি থেকে আমি অফার লেটার I-20 সব রিসিভ করি। এটা আসলেই বিলিভ করার মতো না, আমি তো কখনোই বিশ্বাস করতে পারি না, এবং আমি ওইভাবেই ছিলাম যে হয়তো এটা হবে না। একটা অন্যরকম একটা ছিল। তো আল্লাহ তাআলার রহমত। এবং ভাইয়া আপনি অনেক আমাকে হেল্প করছেন, যদি ইন্টারভিউর যে সময়টা ছিল
এই সময়টাতে আপনি প্রতিদিন যেভাবে আমাকে হেল্প করছেন, যে কিভাবে ইন্টারভিউ প্রেজেন্ট করতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে, এভরিথিং। সো আমিও আপনার সেই ওই টেকনিকগুলো আমি ফলো করছিলাম, ইভেন আমার হাজবেন্ডও। এবং যখন আমরা ভিসা অফিসে দাঁড়াই তখন দেখতেছিলাম সবার মুডগুলা কেমন। আসলে সবাই একটু ভয় পাচ্ছিল, এটা ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমরা একটু ভীত ছিলাম, বাট যখন ভিসা অফিসার কল করলো আমাদেরকে তখন আমাদের কনফিডেন্সটা আমরা আর কি ওইভাবেই নিছি যে ভাইয়ের কথা আমাদের মনে রাখতে হবে, কনফিডেন্স বাড়াইতে হবে, কনফিডেন্টটাই হচ্ছে মেন, যে আমার হবেই হবে। তো ভাই আপনার এই কথাটা সবসময় মাথায় ছিল যে হ্যাঁ, যে ভিসা অফিসারের সামনে যে আমার সবসময় মাথায় রাখতে হবে যে আমি ভিসা পাবোই। তো এই টেকনিকটা আমরা ফলো করছি। এবং আরেকটা টেকনিক ছিল যেটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট, লাস্ট বার যেদিন আমাদেরকে বলছিলেন ভিসা অফিসারের কাছে সামনে যাওয়ার আগের দিন আর কি, ইন্টারভিউর আগের দিন, যে একটু তাকে কনভিন্স করার চেষ্টা করবেন কোনো কিছু দিয়ে। তো আমরা প্রথমেই একটু ভিসা অফিসারকে একটু অন্যভাবে হ্যালো হাই হাসি মুখে খুব সুন্দর করে বলছি, এবং বলছি ম্যাম হয়তো আপনাকে কোথাও দেখছি, এরকম কিছু বলছি, হয়তো চায়নার কোথাও। তো উনি এটা শোনার পরে খুবই খুশি, এবং উনি উনার স্মাইল ফেস এবং আমাদের প্রতি একটা অন্যরকম উনার আহ একটা ই ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ সর্বশেষ আমরা ভিসা পেলাম এই ময় দিয়েই, যেটা আহ, বলার বাহিল্য থাকে না আর কি। আলহামদুলিল্লাহ। আমি একটু বলি যে আচ্ছা, আমার হাজবেন্ড একটু কথা বলবে। আহ, জি জি, অবশ্যই। আসলে হ্যাঁ ভাইয়া, আপনি লাস্ট দিন যেদিন আমাদেরকে প্রিপারেশন মানে একটু করে দেন যে এইভাবে আপনি একটু কনভিন্স করার চেষ্টা করবেন, তো আমার ওই কথাটা, আপনার ওই কথাটা আমাদের খুব ভালো মনে ছিল, যে কিভাবে কনভিন্স করতে কিভাবে হবে। তো কনভিন্স মেনলি করতে হচ্ছে হবে। আমাদের ভাইয়া যে আসলে ইন্টারভিউটা অনেক এর যে প্রিপারেশনটা ছিল সেটা অনেক ভালো ছিল। ইভেন আমাদের কনফিডেন্স লেভেলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সব মিলিয়েই আর কি ভিসা অফিসার কনভিন্স হয়েছে এবং আমাদের ভিসাটা হুম অ্যাপ্রুভ হুম। করছে। আর মেনলি এত বছর গ্যাপ, সেই গ্যাপের মধ্যে যে হয়ে যাওয়া, এটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, আপনাদের আলহামদুলিল্লাহ। তো তো 7 বছর, এটা খুবই কম। আমার অনেক স্টুডেন্ট পেয়েছে আপনার হ্যাঁ। 25+ ইয়ার্স, বাংলাদেশে অনেক ভালো একটা মানে পর্যায়ে জব করতো। হুম হুম। সো বাংলাদেশে হচ্ছে আমরা হচ্ছে একটা ফ্যান্সি স্যালারি হচ্ছে মনে করি আমরা 2 লাখ, 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা। হ্যাঁ সো হ্যাঁ উনি এরকম একটা ভালোই স্যালারিতে জব করতো। তারপরেও হচ্ছে উনি হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসাতেই দাঁড়িয়ে হচ্ছে উনি ভিসা পেয়েছেন। এটা বছর খানিক হয়ে গিয়েছে। বাট আচ্ছা আচ্ছা। স্টুডেন্ট ইউএসএ তে স্টাডি গ্যাপটা হচ্ছে ম্যাটার করে না। আমি এই কথাগুলো কেন আপনাদেরকে দিয়ে বলাচ্ছি, বিকজ হচ্ছে আমার অনেক ক্লায়েন্ট অথবা যারা শুনবেন তাদের মনে হয় যে স্টাডি গ্যাপ হচ্ছে আপনার হচ্ছে অনেক বড় একটা ইয়ে হয়, বা সিজিপিও আপনার, হ্যাঁ সিজিপিএ যে আপনার এত খারাপ থাকতে হবে ওইটা না, বাট সিজিপিএ আপনার অ্যাভারেজ থাকাটাই হচ্ছে আপনার দরকার। জি। বিকজ হচ্ছে বেটার। আপনার সিজিপিএ যখন অ্যাভারেজ থাকবে তখন আপনি অনেকগুলা ইউনিভার্সিটি, আমি বারবার কেন বলি, ইউনিভার্সিটি আপনি যত ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবেন সেটা আপনার জন্য ভালো একটা ভাইব, কিন্তু সেই ক্ষেত্রে সেই পরিপ্রেক্ষিতে আপনার প্রোফাইলও হতে হবে। হ্যাঁ, আপনার এমন হ্যাঁ না যে হ্যাঁ। আপনার সিজিপি অনেক ভালো, আপনার আইএলস, যদি আপনার আইএলস থাকে, ওয়েস থাকে, আপনার সিজিপিএ ভালো থাকে, আপনি ডেফিনেটলি একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ভালো ইউনিভার্সিটি। বা আমরা কোনো হচ্ছে আমরা কোনো একটা ইউনিভার্সিটি নিয়ে কাজ করি না, যে আমরা অনেক এজেন্সির মতো দেখবেন যে ইউনিভার্সিটিতেই হচ্ছে সবগুলা, এই ইউনিভার্সিটির সাথে কন্টাক্ট বা হচ্ছে আমরা ইউনিভার্সিটি থেকে এই করি সেই করি, ওগুলা কোনো কিছু না। আর আমাদের আরেকটা মেইন হচ্ছে আমাদের কোনো হিডেন কোনো চার্জ নাই। হ্যাঁ, যে এটার হুম জন্য এত টাকা, বা আমরা প্রত্যেকটা এক্স্যাক্টলি। স্টুডেন্টদেরকেই হচ্ছে যখন কথা বলা হয়, আমার এমপ্লয়িজ যারা আছে অথবা আমিও যদি কখনো কথা বলি, সো আমরা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ডে বলে দেই যে এইটা এত টাকা খরচ যাবে, এটা এত টাকা খরচ যাবে। অনেক এজেন্সিরা তারা সেটা বলতে চায় না, বিকজ হচ্ছে বলতে চান। তারা হচ্ছে কি করে, এজেন্সিরা হচ্ছে এজেন্সিদেরকে হচ্ছে মানুষ নেগেটিভলি কেন নেয় সেটার মূল কারণ হচ্ছে আমরাই। বিকজ হচ্ছে আমরা অনেক এজেন্সি আছি, সো সেহেতু হচ্ছে আমরা টাকার কথা বলতে পারি না। তখন মনে করি যে তারা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফি দিয়ে হচ্ছে ঢুকে যাক, ফাইলটা ঢুকার পরে সে তো আমার ওইখানে থাকবে, ওরে এই 5,000 টাকা নিব বা 10,000 টাকা আস্তে আস্তে নিব, বাট এটা হুম। খুবই একটা স্ক্যামিং এর মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, সেটা এখনো এটা আমরা ভাই। সবসময় মনে করি আমার কোয়ালিটি যেন কম হোক, আমি হচ্ছে হুম। বাট আমার কোয়ান্টিটি কম হোক, বাট কোয়ালিটি আমি সবসময় হচ্ছে আমি ধরে রাখার ট্রাই করি, যে আমার পিছনে গিয়ে যেন বলতে না পারে যে এটা, যদি বলে অনেকে বলতেই পারে। এখন একটা মানুষ রিজেক্ট হইলো, সাপোজ কথা, আমার 100% ভিসা হচ্ছে এরকম না যে আমার কাছে যে এই ফাইল দিচ্ছে ভাই তারই ভিসা হয়ে হুম। যাচ্ছে, এরকম কেউ বলতে পারবে না, এবং বলতে পারবেন হয়ও না। নাই। হ্যাঁ, সো এখন কেউ হয়তো তার ভুলের কারণে রিজেক্ট হয়েছে, সাপোজ, তাকে আমি এরকম করে শিখিয়ে দিয়েছি, সে হচ্ছে ইন্টারভিউতে গিয়ে অন্যরকম ভাবে কথা বলছে, বাট
সেই ইন্টারভিউ আমি, কারণ আমরা তো ট্রেন করতে করতে আমরাই বুঝতে পারি যে কে ভিসা পাবে কে ভিসা পাবে না। কারণ জি হচ্ছে ভাইয়া। এটা হচ্ছে যখন আমরা ইন্টারভিউতে নেই, আমি হচ্ছে ইন্টারভিউতে নেওয়ার সময় প্রত্যেকটা স্টুডেন্টকেই বুঝি, যেরকম লিজা আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন আপনার ফার্স্ট ইন্টারভিউ কেমন ছিল আর লাস্ট ইন্টারভিউ কেমন ছিল সেটা আপনি নিজেই হচ্ছে বুঝতে পর্যবেক্ষণ পারছি করতে সেটা। পারছেন। ইভেন হচ্ছে আপনিও হ্যাঁ, যদি না পারেন আপনার হাজবেন্ড ভাইয়া পেরেছেন, রাইট? ইয়েস তো ভাইয়া। আমি কিন্তু প্রথমে কিন্তু কখনো অ্যাপ্রুভ করতাম না, কারণ আমি চাইতাম যে আপনার আরো ইমপ্রুভমেন্ট দরকার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এভরিডে রিজেক্ট হতো ভাইয়া। ভাই এটা আমাদের মনে আছে, আমরা ভাইপা দেওয়ার পরে প্রত্যেকবার আমরা রিজেক্ট হইতাম রিজেক্ট এবং হইতেন বিকজ লাস্টের আপনাদের দিন লাস্টের দিন অ্যাপ্রুভ করার রিজন ছিল কারণ আপনাদের পারফেক্ট ছিল, এবং সবগুলা টিপস হচ্ছে কারণ আপনি প্রথমে বলছেন ভাই আমরা অনেক ইংলিশে কথা বলতে পারি, শুধু আপনার না, আপনারা যেহেতু ইংলিশে আপনাদের সব জব করতে হয়, ইংলিশে কথা বলাটা আপনাদের জন্য স্বাভাবিক জিনিস। জি আমি হ্যাঁ। সবার কাছেই বলতেছি ইংলিশে কথা বলা মেইন না, আপনি যতই বললাম যতই ভালো অ্যাকসেন্টে কথা বলেন অথবা ভালো আপনি ভোকাবুলারিতে কথা বলেন, ইট ডাজন্ট ম্যাটার ফর দ্যাম। আপনি কারণ ওইখানে ওরা রচনা শুনতে যাবে না কখনো, কারণ আপনি গুগল রাইট। থেকে একটা কপি পেস্ট, আপনি দুইটা লাইন কথা বলবেন, এই দুইটা লাইন যেন ভ্যালুয়েবল হয় ওরকম করে হচ্ছে আমাদের ভিসা বুঝতে অফিসারদেরকে দিতে হচ্ছে হবে। বুঝাতে হয় বা এটা বলতে হয়। লজিক্যালি যেটা যেটা লজিক্যালি অ্যান্সার দেওয়া সেটা দিতে হবে। লজিক্যালি হ্যাঁ। ডেফিনেটলি সেটাই। সো যাই হোক, আমি আমার আজকে সেশন অনেক বড় করব না, আপনাদের হচ্ছে খুবই শর্টকাটই করব। আর হচ্ছে যেহেতু আমাদের কোনো কিছু আপনার ভালো লাগছে নাকি বা আহ, আমাদের সাপোর্ট হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে অনেকে বলে দেখবেন যেটা খুবই মেইনলি একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা বাংলাদেশের মানুষ তো বললে বলবেন যে ভাই আপনি বাংলাদেশের মানুষকে কেন ছোট বলছেন, এখানে ছোট বলার কোনো কিছু না। আমাদের যদি আমরা কখনো নিচ থেকে যদি কখনো চেঞ্জ না হইতে পারি, কখনো কেউ চেঞ্জ করবে না। আমরা হচ্ছে চিন্তা করি সবসময় নেগেটিভ জিনিস, কারণ কি হুম, আমরা হচ্ছে দেখবেন ফেসবুকের মধ্যে দেখি বা হোয়াটসঅ্যাপে দেখি বা এখানে দেখি যে এখান থেকে ভিসা পাচ্ছে না, এই ভার্সিটি ভালো না, এর প্রোফাইল এখান হুম। থেকে খারাপ। আমরা কখনো জাস্টিফাই করে দেখতে যাই না, কখনো মানুষের কথা শুনে শুনে হচ্ছে আমরা কি করি, মানে নিজের বিশ্বাস করে ফেলি। বিশ্বাস করে ফেলি এবং সেটাই করে ফেলি। সাপোজ হচ্ছে আপনার মনে করেন আপনি চায়না থেকে, আপনি সাংঘাই থেকে বা হচ্ছে যেখান থেকে ভিসা পেয়েছেন না কেন, এখন মনে করবে মানুষে কি ও মাই গড সে সাংঘাই থেকে বা বেজিং থেকে ভিসা পেয়েছে বা বাংলাদেশে এখান থেকে ভিসা পেয়েছে বা অন্যান্য ইউরোপ থেকে, আমি হচ্ছে ওইখানে গিয়ে দাঁড়াই বা ওইখানে গিয়ে হচ্ছে ইন্টারভিউ দেই। কিন্তু আপনি কি করে ইন্টারভিউ দিয়েছেন? আপনার ওইখানে কি যে দাঁড়াইছে সবাই কি ভিসা হয়ে গেছে? তাহলে তো সবাই না, হচ্ছে No, সাংঘাই বা no. বেজিংয়ে গিয়ে সবাই আমরা ওখানে ভাই গিয়ে আমরাও অনেককে দেখেছি যারা ভিসা ক্যান্সেল হয়েছে তারাও কান্না করে বের হচ্ছে, আমাদের পাশের থেকে, আমাদের পাশের ডেস্ক থেকে এরকম হয়েছে। তো এটা আসলে ডিপেন্ড করে না যে কে কোথায় থেকে দাঁড়াচ্ছে, এটা আসলে ডিপেন্ড করে যে তার কোয়ালিফিকেশনটা কেমন এবং সে কিভাবে কনফিডেন্স। কনফিডেন্টলি অ্যান্সার গুলো দিচ্ছে, লজিক্যালি অ্যান্সার গুলো দিচ্ছে কিনা, এবং তার সবকিছু ঠিক আছে কিনা। এই সব কিছু মিলেই যখন 100% হয়, সেই তখন ভিসা পায়। ডেফিনেটলি সেটাই। অনেকে হচ্ছে আর বাংলাদেশের অনেকে হচ্ছে ফেক ডকুমেন্ট যেগুলো সাবমিট করে, এটা হচ্ছে সব থেকে অনেকে হচ্ছে বলবে যে ভাইয়া আমি ফেক ডকুমেন্ট এটা করবো, ইভেন দো আমাদের কাছে অনেক কিছু আসে যে ফেক ডকুমেন্ট আমাদেরকে হচ্ছে সাবমিট করে দেন, হচ্ছে আমরা ভেরিফাই করে এটা পেয়ে যাই। সো ইউনিভার্সিটি ওকে কেমনে ভিসা দিবে? ওরা বলে যে ভাই ভিসা হয় নাই। অবশ্যই। ভিসা দিবে কি হুম, করে? আপনি তো ভাই ফেক ডকুমেন্টস আপনি সাবমিট করছেন, আপনার ভিসা হবে কোত্থেকে? এত যদি জি, জি। মানে আমেরিকা যদি এতই যদি বোকা হতো তাহলে হচ্ছে আমেরিকাতে কেউ আসতে চাইতো না, তাইলে হচ্ছে যে দাঁড়াইতো সেই রাইট। ভিসা হয়ে যেত। কয়দিন আগে আমার একটা ফ্যামিলি মেম্বার বলতে পারি, ফ্যামিলি মানে হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে ওর ফ্যামিলি মেম্বার বলতে পারি। সো ওনারা মোটামুটি ভালো অনেকগুলা কান্ট্রিতে হচ্ছে ভিজিট করা ছিল, প্রায় ইউরোপের অনেকগুলা কান্ট্রিতে সেনজিনে হচ্ছে ভিজিট করা ছিল, ভালো স্ট্রং একটা, বাট B1 B2 তে দাঁড়িয়েছে, ভিসা হয়নি। হ্যাঁ। সো আহ, এইখানে ভিসা আপনার যে এতটা কান্ট্রিতে আমার দাঁড়াইলে ভিসা হয়ে যাবে, আপনার কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউ সবকিছু যখন আপনার ম্যাচ করবে, ডেফিনেটলি দে গানা গেট দ্য ভিসা। সো ইয়েস। রাইট। এটা হচ্ছে মেইনলি আর কি। তো ভাই আমি সর্বশেষ একটু কথা বলতে চাই, যে আসলে আপনার সাথে আমাদের যে জার্নিটা ছিল এটা খুবই কম সময়ের একটা জার্নি ছিল, এবং আপনার যে সাপোর্ট এবং আপনার গাইডলাইন যে আমরা ফলো করেছি, 100% আমরা বলতে পারি। আপনি যেভাবে আমাদেরকে বলেছেন আমরা সেইভাবে ফলো করেছি, এবং আপনার এট ফার্স্ট ডেতে আমাকে যেভাবে বলেছিলেন আপনার কথা এবং কাজ, সেটা আমরা 100% আমরা পেয়েছি। এটা সত্যি আমরা প্রাউড ফিল করি, এবং আল্লাহ তাআলা আপনাকেও দীর্ঘায়ু দান করুক এবং আপনার মাধ্যমে যেন আরো অনেকে ভিসা পায়।
আমরা এই কামনা করি। সেটাই। আর যে আপনার সাথে কাজ করবে সেও বুঝতে পারবে এটা শুধু আপনাকে হ্যাঁ আর হ্যাঁ, যে একটা আমরা জিনিস কি বলতেছি তা না। মানে ইন্টারেস্টিং জিনিস, আপনি কখনো বাংলাদেশও আসেন নাই, আপনি সো আমার অফিসে ভিজিট করার কোনো সুযোগ হয় না, ইভেন আপনি আমাকে কখনো দেখানো নাই। সো ইভেন আপনার অফিস কোথায় ভাই আমরা সেটাও জানি না। আপনার ভাইয়া শুধু নামটা জানি, শুধু এইটুকুই, বাট আমি আপনাকে কখনো দেখি না, অনেকবার দেখতে চাইছি সেটাও হয় নাই। আর এখানে যে এক্সপিরিয়েন্সটা বলতেছি এটা সবার উদ্দেশ্যেই বলতেছি, আপনার সাথে যে কাজ করবে সে অবশ্যই বুঝতে পারবে যে আপনি কেমন, আপনার কথা এবং কাজে কতটুকু মিল আছে। হুম। আর যদি আমি আজকে ফেক বলে থাকি সেটা তারা বুঝতে পারবে। হ্যাঁ, ইভেন আমরা যদি ফেক বলে থাকি, যত হ্যাঁ হ্যাঁ মানুষ দেখবে, আমাদের মাধ্যমে যদি কারোর ক্ষতিগ্রস্ত হয়, আমরা যদি অবশ্যই ফেক বলে থাকি, তাহলে এইটার দায়ভার বা আমাদের গুনাহ থাকে। আমরা সারা জীবন পাবো। হ্যাঁ সো এখানে আমরা কোনো ধরনের মানে কোনো নেগেটিভ কোনো কিছু নাই। আমরা যেটা আপনার সাথে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিসা পাওয়া পর্যন্ত হয়েছে আমরা এটাই শেয়ার করলাম। না, অনেকে আমার বিষয়ে নেগেটিভ চিন্তা করতেই পারে, বিকজ হচ্ছে আমি বললাম ওই যে মনে করেন আপনি, আমি তো বললাম 100% কেউ ভিসা পায় না। সো অনেকে হচ্ছে ভিসা পায়নি, সে এখন চিন্তা ভাবনা যে এজেন্সি হচ্ছে ভিসা এই করে নাই সেই করে নাই, হইতেই পারে ভাই। আমি বললাম না, কেউ কখনো এটা নিজের তো ভাই ঘাড়ে হচ্ছে দোষ ভিসা নেয় না। আমি আসলে, কখনো হ্যাঁ আমি হ্যাঁ কখনো হ্যাঁ, বলবো ভিসা না যে পাওয়াটা আপনি আপনার উপর আমার জন্য ডিপেন্ড আপনি করে না। ভিসা পাইছেন, আপনার হুম রিজিকে এক্স্যাক্টলি ছিল সেই জন্য আপনি হয়ে গেছে। পাইছেন, আপনার বাবা মার দোয়া ছিল সেটা, আর হচ্ছে আমি উসুল্লাহ হিসেবে একটা কাজ করেছি। দ্যাটস দ্য থিংস। রাইট। আমি আপনাদেরকে জাস্ট পথ দেখাইছি। এখানে আমার হাতে কোনো ভিসা নাই যে আমি ভিসা ভিসা হুম অফিসারের হুম সাথে হুম। আমার কন্টাক্ট আছে যে ইভেন আমি ভিসা হচ্ছে ইভেন ইয়ে করে ভাই এটা ফেলছি। আমি বলতে চাই যে আপনি প্রত্যেক দিনই আমাদেরকে কথা বলার শেষে বলতেন যে আপনারা নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। হুম হুম এটা আসলে যদি আল্লাহ তাআলা চায় তাহলে আপনাদের ভিসা হবে। আপনি এই কথাটা আমাদের সবসময় বলতেন। যাক, আল্লাহর যে রহমত সব অবশ্য মিলাই একটা আসলে। হচ্ছে প্রত্যেকটা ধর্মকে আমি রেসপেক্ট করি। আহ যে যার ধর্ম পালন করাটাই হচ্ছে শ্রেয়, সবাই ধর্মই রাইট। হচ্ছে সবার জন্য শ্রেষ্ঠ। এখন ডেফিনেটলি আমরা যেহেতু মুসলিম, সো ডেফিনেটলি আমাদের আল্লাহর কাছে চাওয়া দরকার, আমাদের বাবা মা মুরব্বী, সো ওদের কাছে চাওয়া দরকার, কারণ সবাই সব থেকে হচ্ছে বাবা মাই হচ্ছে আপন, তারপরে হচ্ছে অন্য কে ওরা হচ্ছে আপন হয় আর কি, হাজবেন্ড ওয়াইফ বা ভাই বোন ছেলে মেয়ে ওরা হচ্ছে নেক্সট। বাট হচ্ছে সবাইকে ফার্স্ট প্রায়োরিটি দেয় যে বাবা মাই হচ্ছে সবার জন্য, সবার বাবা মাই হচ্ছে আপন। তো সেই জন্য আমি বলি যে সবার জন্য যে বাবা মার দোয়া নিবেন, নামাজ পড়বেন, সো যেটা আপনাদের খুবই ভালো একটা ভাইব আসবে জি এই ভাইয়া, আর কি। অবশ্যই সো অবশ্যই আমার ভাইয়া, জন্য দোয়া করবেন, আর যদি কারো অবশ্যই ভাইয়া। আর যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। লাস্টলি আমরা খুবই শীঘ্রই হচ্ছে শেষ করে দিব। লাস্টলি এটাই কথা যে ভাইয়া, সবই তো আল্লাহ তালার ইচ্ছা। তারপরও এই পর্যন্ত আমি যত মানুষ দেখছি বা শুনছি তার মধ্যে থেকে আপনার যে কাজগুলা অনেক স্ট্রং, এবং আপনি যা বলেন তাই সেটাই করছেন। ইভেন খুব দ্রুত কাজ করা হয়েছে অ্যাক্টিভলি। এত কম সময়ে এটা হওয়া পসিবল না, এবং এমওআই দিয়ে এবং এত গ্যাপ থাকার পরেও আমি যেটা ও মনে আচ্ছা, করি। আরেকটা তো জিনিস, এমওআই আলহামদুলিল্লাহ অনেক ভালো। এমওআই আমি ইন্টারাপ্ট করছি, আই এম সরি ফর দ্যাট। হ্যাঁ, এমওআই কি ইটস অনেকে ওকে, সেটা বুঝে না, সো এমওআইটা কি একটু আপনি যদি সবাইকে বুঝাই দিতেন। মিডিয়াম, এটা আসলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। যেমন আমার ইউনিভার্সিটিতে যখন আমি পড়াশোনা করছি ব্যাচেলার, সেটা আর কি সম্পূর্ণটা ইংলিশে ছিল, বাট কথাবার্তা যাই হোক, বাট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যে ইংলিশে লেখাপড়া হয়েছে এরকম একটা কিছু বোঝায়। তো এটাকেই বলে হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এমওআই। এটা আমার যে কোনো ভার্সিটিতে চাইলে এটা ওনারা আর কি এই হচ্ছে সার্টিফিকেটটা দিয়ে দিয়ে দেবে। দিবে হ্যাঁ, এটা যারা Even যদি it যারা doesn't যদি matter about the national university না, or the এটা private university, whatever is this. রাইট। ইয়া ইয়া এটা কোনো সমস্যা না ভাইয়া। তো এটা খুবই সহজ, একটা ইজি ওয়ে। প্রত্যেকটা ভার্সিটি থেকে এটা একটা চায় যে তারা তাদের স্টুডেন্টটা ভালো জায়গায় যাক বা ভালো কিছু করুক, তো এটা ওনারা দিয়ে Definitely. দেয়, এটা কোনো প্রবলেম না। সো এইভাবে আমিও পাইছি, এবং খুব শর্টলি এটা হয়ে যাবে ভাবতে পারি নাই। এখনো মনে হচ্ছে যে ঘুমের মধ্যে আছি না স্বপ্নের মধ্যে আছি, আমি জানি না। Even আপনি রিসেন্টলি পাস আমার অ্যাপ্রুভ হওয়ার পরেও আপনারা ভিসা ইন্টার পাবেন নাকি ওইটার জন্য কনফিউশনে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওইটাও আমাদের ওইটাও এটা বলেন। খুব ভয় ছিল, খুব কারণ ভয় ছিল। আমরা 5 দিন আমরা, ও এটা ইন্টারেস্টিংলি আর একটা থিং ভাইয়া, যে সবাই বলে যে 3 দিন বা 4 দিনের মধ্যে আমরা ভিসা পেয়েছি, আর 3-4 দিনের পরে গেলেই এটা আসলে ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। জন্য তো আমরা এই বিষয়টা অনেকের কাছ থেকে শোনার পরে খুব ভয় পাচ্ছিলাম। যখন আপনার সাথে শেয়ার করছি আপনিও খুব বকাও দিছেন আমাদের, আবার বুঝিয়েওছেন যে না আসলে এটা ডাজ না, নট ম্যাটার। আরেকটা ম্যাটার হচ্ছে যে আমাদের এখান থেকে সাংহাইও কিন্তু, সেও কিন্তু সাংহাই ছিল ওই ভাইয়াটা। তো ওই ভাইয়ার জব এক্সপিরিয়েন্স সবকিছু অনেক ভালো ছিল। উনি এর আগের বার রিজেকশন হয়েছে, ওনার কাছ থেকে শোনার পরে আর কি ভয় ছিল যে উনি অ্যাকসেপ্ট হওয়ার পরেও, মানে এই আপনার ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার পরেও ওনার 10 দিন পরে নাকি ওনারটা রিজেক্ট হয়েছে। তো এটা শুনে আর কি একটু ভয় ছিল, যার কারণে আপনার কাছে পরে শেয়ার করছি। এটা নিয়ে খুবই আতঙ্কে ছিলাম। তারপর হাতে পাওয়ার পর এখনো বুঝতে পারতেছি না যে আসলে ভিসা পেলাম নাকি, মানে এতটাই আনন্দ এখন, আলহামদুলিল্লাহ।
আর আপনাকেও ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনি ভালো কিছু করবেন, আরো যারা আর আপনার আসবে। মাধ্যমে যেন অনেকে ইউএসএ তে যাক, তাদের স্বপ্ন পূরণ হোক। হ্যাঁ হ্যাঁ, আমরা এই বাট প্রার্থনা আমি করি, চাই যে দোয়া করি আল্লাহ তাআলার একজন কাছে। অথেন্টিক মানুষ পাক। যেমন হ্যাঁ হ্যাঁ আমি এরকম অনেক দেখছি এজেন্ট, আমি এজেন্ট সম্পর্কে অনেক ভালো জানি, একদমই যে খারাপ জানি সেটাও না। তার মধ্যে থেকে যদি আমি আপনাদের কথা বলি, আপনাদের সবকিছুই ভালো, এবং কেউ যদি প্রতারিত না হতে চায় তাহলে যাতে আপনার সাথে যোগাযোগ করে, এবং কোনো সময় যদি তাদের আমাদের সাথে যোগাযোগ প্রয়োজন হয় যে হ্যাঁ আমরা আসলেই অথেন্টিক কিনা, আমাদের সাথে যোগাযোগ করতে পারে, কোনো হ্যাঁ সমস্যা নেই ভাইয়া। আর দোয়া করি আপনি আরো ভালো কিছু করেন, দেশের জন্য কিছু করেন, এটাই চাই আমরা। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইলো। আপনারা সব ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া রইলো। আপনারা হাজবেন্ড ওয়াইফ সবসময় হ্যাপি থাকেন, সুখে থাকেন, এবং ইউএসএ লাইফ এসে এনজয় করেন, ভালো কিছু করেন। আহ, মানুষের ধন্যবাদ ভাই। ইনফ্লুয়েন্স হবেন না। এখানে আসার পরেও অনেক মানুষ পাবেন, এমন না যে আমেরিকাতে আসলে আপনি অনেক ভালো মানুষ পাবেন। আমেরিকাতে অনেক খারাপ মানুষ হুম, পাবেন, নেগেটিভ মানুষ পাবেন। খারাপ মানে কি, আমরা সবাইকে কাউকে খারাপ বলতে পারবো না। আপনার বুঝতে হবে, কেউ হয়তো আপনাকে নিয়ে আপনার আপনি হয়তো ভালো মানুষ, আপনাকে দেখে আপনার কি বলে, আপনাকে ইউজ করতে চাইবে, কারোর ইউএস এর জিনিস হবেন না আর কি। হ্যাঁ, হ্যাঁ হুম, অবশ্যই ভাইয়া, দোয়া করবেন, আর ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে অতি ইনশাআল্লাহ শীঘ্র। ভাইয়া। ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা ওয়ালাইকুম এবং দোয়া সালাম, রইল। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ আল্লাহ ভাই। হাফেজ। আল্লাহ হাফিজ।